গাইস, গুড মর্নিং। আজ আমি সারাদিন কি করি সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যুদ্ধ শুরু করা যাক। এটা হলো সংসারের যুদ্ধ। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ও না ঘুমালে আমি কোনো কাজ করতেই পারি না। আর দেখো, ও এখানে ঘুমাচ্ছে। একটু ফ্রেশ হয়ে চায়ের কাপে চুমুর দিয়ে দিলাম। চা না খেলে সারাদিনে কাজের এনার্জি আসে না। ওই জন্য সকাল সকাল উঠে আমি চা একটু খেয়েই নিই। আর দেখো, ঘরে বাচ্চা থাকলে ঘরের অবস্থা কি থাকে। দেখো, সারা বিছানা জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আর দেখো বিছানার আমার হাল কি অবস্থা, এখানে টিস্যু, ওখানে হাগিস, ওখানে কাপড় সব পড়ে আছে। টেবিলের ওপরটাও কি অবস্থা হয়েছে। এখানে মেয়ের কাঁথা কাপড় পড়ে আছে। সমস্তটা আজকে সব আমি পরিষ্কার করবো। আর কীভাবে করি সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কথায় আছে না, জ্বালার উপরে পালার বাড়ি। আজ আবার আমার দিদিটা কাজে আসবে না। ফোন করে বলল যে বৃষ্টির মধ্যে কোথায় নাকি পড়ে গেছে, হাতে পায়ে লেগে গেছে, কেটে গেছে। এত কাজের ফাঁকেও আমাকে এখন ঘর বাড়ি ঝাঁট দিতে হবে, মুছতে হবে, বাসন মাজতে হবে, কত কাজ বলো তো। আর আজকেই দিদিটা কাজে এলো না। এই সমস্তটা আমাকে একা হাতে করতে হবে। আর কি করা যাবে, চলো করেই ফেলি। জানো তো, এই টেবিলটা গোছাতে আমার সব থেকে বড় বিরক্তি লাগে। কেন বলো তো, এই টেবিলটা প্রত্যেকটা দিন আমাকে গোছাতে হয়। আর আমি আমার বরের ওপরেও রেগে যাই। এবার চলো এই কাঁথা কাপড়গুলো ধুয়ে ফেলি। কি আর করা যাবে, সবই তো করতে হবে। এ বাবা, বাইরে আবার এত বৃষ্টি পড়ছে। আমি আবার সেই বাঙালি, বেশি গরম পড়লে বলি এত গরম পড়ছে, বেশি ঠান্ডা পড়লে বলি এত ঠান্ডা পড়ছে, আবার বৃষ্টি হলে বলি এত বৃষ্টি হচ্ছে। ভালো লাগে না বলো। বর্ষাকালে তো বর্ষা হবে, কি আর করা যাবে। ছাদে তো আর জামা কাপড় দেওয়া যাবে না। তাই আমি এই গ্যারেজের মধ্যে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দিয়ে এবারে সেই কাজগুলো এবার করতে হবে। ঘর বাড়ি ঝাঁট দিতে হবে। এখন আমি ঝাঁটা হাতে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ফেলছি। আর রান্না বান্নাও আজকে বেশি নেই খুব একটা। একটু পরে গরম গরম ভাত করব, কারণ আমার বড় বাড়িতে নেই। আর একটু দিদির রান্নাঘরে গিয়ে তরকারি ঝেপে নিয়ে আসবো, তাহলে এই দুপুরটা আমার চলে যাবে। অনেক দিন পর সেই ঝাঁট ফাঁটটা আবার দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে এবার আমি একটু যাব খেতে, কারণ হচ্ছে পেটে ছুঁচোয় ডন মারছে। আর পারছি না, অনেকক্ষণ কাজ করেছি, একটু রেস্টও নেব, একটু খেয়েও নেব। আমি এখন একটু কেক খেয়ে নিচ্ছি। বাড়িতে বার্থডে ছিল, আর সেই বার্থডে কেক ছিল, সেই বার্থডে কেকটা আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে আবার যুদ্ধ শুরু করে দেব। একটু মেয়েকে খাইয়ে দেব, দিয়ে আবারকে স্নান করাবো, ঘর মুছবো। স্নানটা সেরে পুজোটা করব। জানি না কতক্ষণ টাইম লাগবে, চেষ্টা তো করি তাড়াতাড়ি করার। তোমরা কিভাবে প্রত্যেক দিন ঘরের কাজ আমাকে একটু জানিও। আমিও সেইভাবে করব, যাতে আমি একটু তাড়াতাড়ি কাজ করে